আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে নতুন ভিন্ন ধর্মের একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আজকে সকাল সকাল কিন্তু আমি বিআরটি অফিসে দিকে রওনা দিচ্ছি, কারণ আমার ড্রাইভিং লাইসেন্সের জন্য। আর যারা বাইক লাভার আছেন, সর্বপ্রথম কিন্তু তাদের অনেক গুরুত্বপূর্ণ আপনাদের হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। এবং আজকে ভিডিওতে যারা ক্লিক করেছেন তারা অবশ্যই জানতে চান বিআরটি অফিসে ড্রাইভিং লাইসেন্স করার আগ মুহূর্তে আপনাদের কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে বা কোন কোন উপায়ে যেতে হবে, তো এবং কি কি ডকুমেন্টস আপনাদের সাথে নিতে হবে। ফার্স্ট অফ অল, আপনারা যখন লার্নার করবেন, লার্নারে কিন্তু এরকম কিছু দিক নির্দেশনা দেওয়া থাকে যে আপনাদের যেদিন পরীক্ষার ডেট দেবে, অর্থাৎ আপনি যে নাম্বার দিয়ে লার্নারটি করেছেন সেই নাম্বারে কিন্তু নির্দিষ্ট একটা ডেট যাবে, এবং লার্নারেও কিন্তু আপনার ডেটটা বলে দেওয়া থাকবে যে কবে আপনার পরীক্ষা বা কবে নাগাদ পরীক্ষার জন্য ডাকতে পারবে, কোন কোন সময়ে। তো সব কিছু কিন্তু এ টু জেড লার্নারে দেওয়া থাকবে। অ্যান্ড আদার্স কোনো রিজনে যদি পরীক্ষাটা ক্যান্সেল হয়ে যায়, আপনার নির্দিষ্ট নাম্বারে কিন্তু মেসেজ দিয়ে বলে দিবে পরীক্ষার ডেট চেঞ্জ হয়েছে। তো মূলত আপনারা যখন পরীক্ষা দিতে যাবেন, প্রথমত লার্নার যেটা করেছিলেন সেটার মেন কপি নেবেন, পাশাপাশি একটা ফটোকপি করে রাখবেন, প্রয়োজন মতো কাজে লাগতে পারে। এবং আপনার জাতীয় পরিচয়পত্রের মূল কপি, আপনার মেডিকেল সার্টিফিকেটের মূল কপি, সবগুলোই কিন্তু লেখা থাকবে। তবে আপাতত আপনি প্রথম পর্যায়ে লার্নারের যে কপিটা আছে ওইটা নিয়ে যাবেন, এবং পাশাপাশি একটা ফটোকপি নেবেন, জাতীয় পরিচয়পত্র নেবেন, এবং আপনার শিক্ষাগত যোগ্যতার ফটোকপি নেবেন বা মেন কপি থাকলে ওটা নিয়ে নেবেন। এবং পাশাপাশি যে ড্রপ টেস্ট একদম নিচে দেখতে পাচ্ছেন, এইগুলো পরে লাগবে। এটা হাসপাতালে 900 টাকা মেবি লাগতে পারে, ওইখানে ওইটা করে নেবেন। তো এইগুলো পরে, তো ফার্স্ট অফ অল আপনার যখন ড্রাইভিং লাইসেন্সের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন, প্রথমত আপনার কাউন্টারে যাবেন। সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্সের জন্য যেখানে ফিঙ্গারপ্রিন্ট নেওয়া হয়। মনে করুন ফর এক্সাম্পল কাউন্টার নাম্বার 3তে আপনাকে ডাকলো। ফার্স্ট অফ অল আপনার রোলটা জিজ্ঞাসা করবে, যেটা আপনার লার্নারের উপরে থাকবে। তো রোলটা বলার পরবর্তীতে ওইখানে থাকা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিটি কম্পিউটার রোলটি সার্চ করবেন, এবং পরবর্তীতে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য বলবে। আপনার সামনেই থাকবে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য নির্দিষ্ট একটা মেশিন থাকবে। তো ওইখানে ফার্স্ট অফ অল আপনার বাঁ হাতের বৃদ্ধাঙ্গুল ব্যতীত, অর্থাৎ বৃদ্ধাঙ্গুল বাদে যে 4টা আঙ্গুল থাকবে ওই 4টা আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। সেকেন্ড অপশনে আপনার 2 হাতের বৃদ্ধাঙ্গুল একসাথে করে, অর্থাৎ 2টা আঙ্গুল একসাথে করে পাশাপাশি করে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। এবং লাস্ট পর্যায়ে আপনার ডান হাতের 4টা আঙ্গুল, অর্থাৎ বৃদ্ধাঙ্গুল ব্যতীত যে বাকি 4টা আঙ্গুল আছে ওই 4টা আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে। দেন ফিঙ্গারপ্রিন্ট হয়ে যাওয়ার পর আপনার সামনে ভোটার আইডি কার্ড যখন আমরা করি, যখন সিগনেচার যে প্রসেসে করতাম, নির্দিষ্ট একটা কলম থাকবে এবং ওইখানে একটা প্যাড থাকবে, প্যাড সিস্টেম অর্থাৎ ডিজিটাল প্যাড, যেখানে লিখতে হবে। তো এখানে আপনি আপনার পুরো নাম অথবা শুধু সংক্ষিপ্ত নামটা লিখবেন। দেন আপনাকে ছবি তোলার জন্য প্রস্তুতি গ্রহণ করবে, আপনি প্রস্তুতি নেবেন এবং পরবর্তীতে তিনি একটা ছবি নিয়ে নেবেন। ওকে, তো এইভাবে হচ্ছে ফিঙ্গারপ্রিন্টের অপশনটা শেষ হয়ে গেল। দেন পরবর্তীতে আপনাকে লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে নির্দিষ্ট একটা কক্ষে। তো ওইখানে যেয়ে আপনি লিখিত পরীক্ষা দিবেন। এবং আরেকটা বিষয় বলে রাখি, লিখিত পরীক্ষার যে কোশ্চেনগুলো আসবে, এখানে দেখতে পাচ্ছেন তীর অ্যারো চিহ্ন দিয়ে দেওয়া আছে www.prta.gov.bd। তো এইটা আপনি কপি করবেন অথবা গুগল করে লিখবেন। ওইখানে কিন্তু একাধিক কোশ্চেন পেয়ে যাবেন, ওইগুলো আপনি পড়ে নেবেন যেগুলো আপনার কমন পড়বে। ওকে, অথবা বিআরটি, আপনি যে বিআরটি এর ওইখানে যে পরীক্ষা দিবেন তার আশেপাশে দেখবেন যে কম্পিউটার দোকান, ওইখান থেকে যদি কোনো প্রকার শিট কালেক্ট করতে পারেন, ওইখান থেকে আপনি নিয়ে আপনি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারেন। অ্যান্ড লিখিত পরীক্ষার সময় আপনার এমন কিছু চিহ্ন আসতে পারে যেগুলো দ্বারা কি বোঝানো হয়েছে এগুলো কিন্তু আপনাকে লিখতে হবে। আরেকটা বিষয় আপনাদের বলে রাখি, যেদিন আপনাদের এক্সাম ডেট সেদিন অবশ্যই একটু আর্লি যাওয়ার চেষ্টা করবেন, কারণ অনেক লোক থাকবে, কিন্তু আপনাকে কিন্তু অনেক পিছনেও পড়তে হতে পারে, যার জন্য আপনি চেষ্টায় থাকবেন বাসা থেকে একটু আর্লি বের হওয়ার জন্য। আরেকটা বিষয় বন্ধুরা, এর পরবর্তীতে যখন আপনার সব কিছু ওকে হয়ে যাবে, লিখিত পরীক্ষা আপনি পাস করবেন, তার পরবর্তীতে কিন্তু আপনাকে ভাইবার জন্য ডাকা হবে। তারপর আস্তে আস্তে আপনার সব কিছু রুলস মেনটেন করতে হবে, ড্রপ টেস্ট অ্যান্ড এটিসি। তো এইগুলো আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন। ওইখান থেকে তো বেসিক কিছু ধারণা দিলাম।
তো আমার কাজগুলো সম্পূর্ণ করার পরে আমি বাসার উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো বন্ধুরা, আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যদি ভিডিওটি দেখে কিছু শিখতে পারেন, বুঝতে পারেন, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।